আজকে গেছিলাম চীন মৈত্রী সম্মেলনে। ওইখানে ট্যুরিজম মেলা হইতেছে। ট্যুরিজম মেলা তো সবই জানেন, সব ঘোরাঘুরির কারবার। এয়ারলাইন্স, ট্যুর অপারেটর গ্রুপ, বাংলাদেশ পর্যটন, আমাদের বাংলাদেশ বিমান, আরও কয়েকটা দেশের বিমান, থাই এয়ারওয়েজ, মালয়েশিয়ান এয়ারওয়েজ, নতুন একটা এয়ারওয়েজ আসছে আকিজ এয়ারওয়েজ। এরা এখনও অপারেশনে যায় নাই, বাট তারা কাজ চালু করতেছে। তো এগুলি গিয়ে ঘুরে দেখলাম, ভালোই লাগলো। 3 দিনব্যাপী মেলা, অক্টোবরের 30 তারিখ থেকে নভেম্বরের 1 তারিখ পর্যন্ত, সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত কন্টিনিউয়াসলি মেলা চলে। এতক্ষণ থাকবেন। ওখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, স্টল আছে, খাওয়া দাওয়া করতে পারেন। কিন্তু ওইখানে গিয়ে পাবেনটা কি? ওইখানে গিয়ে পাবেনটা হচ্ছে যে ওইখানে অনেক স্টল আছে, ভালো ডিসকাউন্ট দিচ্ছে, অনেক অফার দিচ্ছে। যেগুলি রেগুলার প্রাইস ছিল সেখানে 10%, 20%, কেউ 50% পর্যন্ত ডিসকাউন্ট দিচ্ছে। নতুন নতুন কিছু কার্যকলাপ শুরু হয়েছে। কার্যকলাপের ভিতর একটা এয়ার কোম্পানি বাংলাদেশে নতুন লঞ্চ করছে। তারা এখনও অপারেশনে যায় নাই, তারা এখন অনলাইন টিকিট বা ট্যুরিজম নিয়ে কাজ করতেছে। আকিজ এয়ার, এরা এখন টিকিট বেচে, ভিসা প্রসেসিং করে। এদের এয়ারক্রাফট আপকামিং মালয়েশিয়া, সিঙ্গাপুর, নেপাল, শ্রীলঙ্কা, থাইল্যান্ড এগুলিও তারা প্রোভাইড করে ভিসা প্রসেসিং এবং ফুল ট্যুরিজম। আরেকটা পাইলাম, তারা শ্রীলঙ্কা আমাকে পুরো ম্যাপ দিয়ে দিল। এটা একটা বাংলাদেশি কোম্পানি, পুরো ম্যাপ দিয়ে দিছে। ম্যাপে সব কিছু ডিসক্রাইব করে দিয়ে দিছে। এখানে সুন্দর করে সব লেখা আছে, দেখানো আছে। এখানে দেখে অনেকে ট্যুর প্ল্যান বানাইতে পারে। ওইটা দিছে শ্রীলঙ্কার। এখানে আরেকটা দিছে নেপালের। নেপাল এত বড় দেশ, দেখলে বোঝা যায় না যত বড় মানচিত্র দিছে। যাই হোক, দিছে তো ভালো কথা, দিছে দুনিয়ার বড় মানচিত্র দিয়ে দিছে। এখানে দেখে অ্যাকচুয়ালি মানচিত্র দিছে, ম্যাপটা যে দিছে, ম্যাপটা কি শুধু তাদের দেশ চিনানোর জন্য দিছে? না, একটা মানুষ কোন রিজনে গিয়া কি কি জায়গায় বেড়াইতে পারে সেগুলোই দিছে। এই যে এখানে একটা আছে অন্নপূর্ণা রিজিয়ন। এখানে কোনো জায়গায় দেখা গেল পান্ডা আছে ঘুরতেছে, কোনো জায়গায় হরিণ আছে, কোনো জায়গায় পাখি আছে, চিড়িয়াখানার সেক্টর আছে, ঝর্ণার সেক্টর আছে, পাহাড়ের সেক্টর আছে। এক একটার এক এক জায়গার এক এক হিসাব। আরও কিছু কিছু কোম্পানির সাথে দেখা হইলো, স্টল দিছে, তাদের সাথে কথা হইলো। টার্কিশ একটা মেডিকেল কোম্পানি আসছে, চুল গজায় না, চুল পড়ে যায়, হেয়ার ট্রিটমেন্ট করে। টার্কিশ মেমোরিয়াল হসপিটাল, টার্কিতে ভালো নাম করা দেখলাম। ওখানকার এই মেমোরিয়াল হসপিটাল এখানে আসলো। আমি তো প্রথমেই জিজ্ঞেস করছি যে ভাই আপনারা কি শুধু হেয়ার ট্রিটমেন্ট করেন? তো বলছেন না, আমরা বডির অল অর্গান ট্রান্সপ্ল্যান্ট করি। এবং কথা বলে দেখলাম, ভালোই লাগলো। আপনারাও যান, আরও তো 2-1 দিন সময় আছে, আপনারাও গিয়ে ঘুরে আসেন, দেখে আসেন, কথা বলে আসেন। বাংলাদেশের একটা বিখ্যাত হোটেল মোমো ইন, উত্তরবঙ্গের খুব পরিচিত একটা হোটেল, উত্তরবঙ্গের সবচেয়ে লাক্সারিয়াস হোটেলও বটে। ওইখানকার একটা স্টল বসছে, ওইখানেও দেখতে পারেন, ডিসকাউন্ট পাবেন। সবচেয়ে মজার বিষয়, ডিসকভারি হলিডেজ। ওইখানে শাকিল ভাইয়ের সাথে কথা হইলো। তাদের এই ডিসকভারি হলিডেজটা বাংলাদেশের টপ র্যাঙ্কিং ট্যুরিজম ট্যুর অপারেটরের ভিতর একটা। এখন তার সাথে আমি একটু কথা বললাম, আমি পরে ভিডিওতে সেটা দিয়ে দিব। ওইটা আসলে ওনার সাথে কথা বলে বুঝলাম যে মানুষ এত খরচ করে কেন দেশের বাইরে যাবে। হ্যাঁ, ওইখানে গেলে তারা কাস্টমাইজ, এটা বড় কোম্পানি হইলেও কাস্টমাইজ করে তারা এটাকে ট্রেনিং করে, তারা আপনাকে বাজেট ফ্রেন্ডলি একটা প্যাকেজ দিতে পারে, এখানে যেতে পারেন। আর নর্মালি বাংলাদেশে যে ধরনের টিকিট কেলেঙ্কারিগুলো হচ্ছে, একটু ট্রাস্টেবল জায়গায় যাওয়াটা ভালো। ট্রাস্টেবল, আমার কাছে ট্রাস্টেবল লাগছে, আপনাদের কাছে ট্রাস্টেবল লাগলে আপনারা যাবেন। আপনাদের কাছে অন্য কেউ ট্রাস্টেবল থাকলে সেখানে যাবেন। এই শাকিল ভাইয়ের সাথে পুরো একটা ছোট্ট ক্লিপ আছে কথা বলার, ওইটাও আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি, ওইটা আমার আরেক ভিডিওতে দিয়ে দিচ্ছি। এই বিভিন্ন কোম্পানির সাথে ঘুরলাম, কিন্তু বাংলাদেশের যেটা ট্যুরিজমের সবচেয়ে হট কেক, সবচেয়ে মার্কেটে এখন যেটা নতুন এন্ট্রি করছে এবং সবচেয়ে
এটা অ্যাকচুয়ালি ঘোরাঘুরির বিষয় তো আছে, কিন্তু এই জায়গার একটা ইম্পর্টেন্সও আছে। ব্যাপারটা হচ্ছে গিয়ে কি, মেডিকেল ট্যুরিজম। মেডিকেল ট্যুরিজম, আমরা বাংলাদেশ থেকে অসুস্থ রুগী থাইল্যান্ড যায়, সিঙ্গাপুর যায়, মালয়েশিয়া যায়, ইন্ডিয়া, টার্কি, ইরান, চায়না, ইউএই, এইসব কান্ট্রিতে তারা মেডিকেল সার্ভিস দিয়ে থাকে। ডক্টর অ্যারেঞ্জমেন্ট থেকে শুরু করে ইনভাইটেশন, এয়ার টিকিট, ভিসা, অ্যাকোমোডেশন, ফুড, ট্রান্সপোর্টেশন সব তারা দিয়ে থাকে। এটা মানে তোয়াবের থেকেই তারা অর্গানাইজ করছে। এটা খুবই মানে এটা আমি নিজেও অ্যাকচুয়ালি কনফার্ম না যে এটা অ্যাকচুয়ালি বাংলাদেশ গভর্নমেন্টের আন্ডারে, আদারওয়াইজ তারা নিজেরা এটা প্রাইভেটলি এটা করছে। আমি যখন ওখানে ছিলাম তখন কলকাতা বা ইন্ডিয়ান যে অ্যাপোলো হসপিটাল আছে ওখানকার ডিপার্টমেন্টাল হেড, ওইখানকার যে এক ম্যানেজার, উনি এখানে আসলো, কথাবার্তা হলো, ভালোই লাগলো। ইন্ডিয়ান ভিসা তো আমাদের জন্য বন্ধ, মেডিকেল ভিসা চালু হয়েছে, তাও স্বল্প পরিসরে। ওইখানে আমরা আমাদের আশেপাশে যে কান্ট্রিগুলো আছে যেগুলিতে আমরা ট্রিটমেন্টের জন্য যাই, এই একটা জায়গায় ওয়ান সার্ভিস, ওয়ান আওয়ার সার্ভিস, একদম তাদের ডায়লগ হচ্ছে ওয়ান সার্ভিস আওয়ার সার্ভিস, একদম এক জায়গায় সব কিছু পাওয়া যায়। এই মেডিকেল ট্যুরিজম স্টিয়ারিং কমিটি আপ টু আপ, তো এইটাতে আপনারা যোগাযোগ করতে পারেন যারা রুগী আছেন, বয়স্ক লোক আছে বা যে কোনো ডিসেবল লোক আছে যারা ট্রিটমেন্ট করতে দেশের বাইরে যান, কম খরচে খুব ভালো জায়গায় ট্রিটমেন্টটা করাইতে পারেন। ইভেন তাদের আরেকটা অপরচুনিটি আছে, আপনি এদের সাথে যোগাযোগ রাখলে আপনারা এদের কাছেই, এদের থ্রুতেই ওয়ার্ল্ডের ভালো ভালো ডাক্তার বাংলাদেশে আসে ফুল টিম নিয়ে, এবং শুধু টিম না, তাদের পুরা ছোটোখাটো অস্ত্রপাতি নিয়েও চলে আসে। হ্যাঁ, তাদের যা চিকিৎসার জন্য প্রয়োজন মোটামুটি সব কিছুই নিয়ে আসে। এইটা আপনারা অবশ্যই এই জায়গাটাতে আপনারা যোগাযোগ রাখবেন। বাংলাদেশ ট্যুরিজম স্টিয়ারিং কমিটি অফ তোয়াব, এদের লিঙ্ক এবং অফিস আমি সব আপনাদেরকে আরেক ভিডিওতে দিয়ে দিব। আমি এখন জাস্ট একটু হালকা সামারি করলাম, সামারি করার পরে আমি একটার আলাদা আলাদা করে ভিডিও বানায় আপনাদেরকে দিয়ে দিব। তবে আমার কাছে এটা খুবই ইন্টারেস্টিং মনে হয়েছে, হ্যাঁ, যে তারা আমাকে এই ব্রোশিয়ারটা দিয়ে দিছে। এই ব্রোশিয়ারে তারা সব কিছুই আপনারা এই 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 নামে আপনারা সার্চ করলে ওয়েবসাইটেও পাবেন, এবং তাদের ডিরেক্টরের সাথেও আমার অনেকক্ষণ কথা হয়েছে। খুবই ভালো মানুষ, অনেক হেল্পফুল, এবং আমার নিজেরও একটা প্রবলেম ওইটা নিয়েও শেয়ার করলাম, অনেক হেল্পফুল। সবাইকে পার্সোনালি খুব ভালোভাবে ট্রিট করে এবং টাইম দেয়, কথা শুনে। আমাদের দেশের একটা বাজে স্বভাব আছে, ডাক্তাররা কথা শুনতে চায় না, এখানে কথা শুনে, আপনার প্রবলেম শুনবে, আপনার প্রবলেম তারা চিন্তা করবে, দরকার হলে সেটা নিয়ে থিসিস করবে, আপনার জন্য ইন্ডিভিজুয়ালি আপনাকে একটা আলাদা ট্রিটমেন্টও দিবে। সবার জন্য এক ট্রিটমেন্ট না, সবার জন্য এক ওষুধ না। তো আপনারা এখানে যান, আপনার জন্য যে ট্রিটমেন্ট তারা এইটা প্রোভাইড করবে, খুব ভালো একটা ট্রিটমেন্ট পাবেন। এই পুরা জিনিসটা, এই পুরা মেলাটার ভিতর আমার এটা খুবই ভালো লাগছে যে ট্রিটমেন্ট স্বরূপ একটা এটা 13তম মেলা। হ্যাঁ, বিমান বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার 13তম মেলা। ওরা এর আগে কখনোই আসে না, এইবারই আসছে, এবং তারা ভালো সাউন্ড, তারা ভালো কাজ করতেছে। আপনারা চাইলে এইটা অবশ্যই এটা আপনারা অ্যাপ্লাই করতে পারেন, বিশেষ করে রুগীদের জন্য খুবই ভালো একটা জায়গা। এত কিছু বললাম একটা জিনিস নিয়ে, তার মানে এই না যে আমি তাদের চামচামি করতেছি, তাদের কিছু খাইছি, কিছুই না। গিয়ে জাস্ট 2 মিনিট কথা বলছি, জিনিসটা আমার ব্যক্তিগতভাবে ভালো লাগছে। হয়তো এখন অনেকে বলতে পারে যে তুমি মনে হয় কিছু বাইপাস পাইছ, তাই মনে হয় কিছু কইছ। না, একটা মানুষের সাথে কথা বললে তো বোঝা যায় ভালো সার্ভিস দিবে ইনশাল্লাহ। আর এটা তো পুরান বাট অতটা ওয়েল নোন না। হ্যাঁ, তো আমি চেষ্টা করব, আমি নিজে যেহেতু এটার একটা ভালো ফিডব্যাক পাইছি, আমি আরও এদের হেল্প নিব। আমি এদের হেল্প নেওয়ার পর আমি চেষ্টা করব এদের এই পুরা সিস্টেমটাকে প্রমোট করার জন্য। দেখি কি করা যায়। এখানে সুস্থতার ব্যাপার তো, এই জায়গায় আসলে চিটারি বাটপারি চলে না। এই সব জায়গায় সব কিছু করাটা ঠিক না। আমি যদি নিজে ভালো ট্রিটমেন্ট পাই, ভালো অপরচুনিটি পাই এখানে, অবশ্যই আমি আপনাদেরকে জানাবো। আপনারা এই জায়গাটাতে অবশ্যই একটাবার
নিজেদের রুগীদেরকে নিয়ে যারা বিদেশে যেতে চান ট্রিটমেন্ট করতে, তারা এখানে ট্রাই করতে পারেন। এমনও আছে যে বাংলাদেশে বসেই সেই বিদেশি ট্রিটমেন্টের ব্যবস্থাটা পেয়ে যাবেন। আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ ভেরি মাচ।